যে কবিতাটি তুলিয়েছি আমরা একসাথে শুরু করি। 1 2 3 স্টার্ট। চিত্ত যেথা হয় শূন্য, উচ্চ চেতাশীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ে উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাণিত স্রোতে যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারে স্রোত পথ ফেলে নাই রাশি, পৌরুষেরে করেনি সততা। লিপ্ত যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত পরিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। প্রথম একদম আবার বল, প্রথম আবার বল, আবার বল, এবার একদম ভুলে চোখ বুঝে বল, মাথায় ঢুকে গেছে, আবার বল। আমাদের প্রথম নিবেদন, আমাদের প্রথম নিবেদন কি সুন্দর করে আবল তাবল, আবুল তাবুল, আবার বল, আবল তাবল, আবার বল। আমাদের প্রথম নিবেদন, আমাদের প্রথম নিবেদন, আমাদের প্রথম নিবেদন আবল তাবল। ভেরি গুড, খুব ভালো। প্রথম নিবেদন আবল তাবল, তুই বলবি বল। আমাদের দ্বিতীয় আমাদের দ্বিতীয় নিবেদন, দ্বিতীয় পরিষ্কার, আমাদের দ্বিতীয় নিবেদন মেঘ। মেঘ। শুনছি তুই খুব ভালো বলিস, তোর একটা প্রবলেম, তুই বলা চাপ চেপে বলিস, এখান থেকে চাপ দিয়ে বলে। আমাদের দ্বিতীয় নিবেদন, তাকে যে বললি তোর কথায় 42579 আমাদের দ্বিতীয় নিবেদন, আমাদের দ্বিতীয় নিবেদন মেঘ। কবি শঙ্খ ঘোষ। আমাদের সেই লিখো, তুমি লিখতে থাকো না, তাহলে তো মনে থাকবে। আমাদের তৃতীয় না, আমার মনে থাকবে ওদেরটা। আমাদের তৃতীয় নিবেদন, আমাদের তৃতীয় নিবেদন ভারত হতে হয় কবি প্রমোদ বসু। এটা একদম শুরুতে বলে দিবি, তারপর আর থামাথামি নেই, পরপর কবিতায় যা। সবাই শুনে নিল তোরা প্রথম দ্বিতীয় তৃতীয় কি করছিস, ভূগোল পড়ছিস, বাংলা পড়ছিস, বই পড়লাম, বই বন্ধ রেখে দিলাম, তারপর আমরা কি করি ভাবি, হিস্ট্রিটা ভাবছি, কি কি পড়লাম ভাবলাম, জিওগ্রাফি কি পড়লাম ভাবলাম, তাই তো, অঙ্ক ম্যাথসের ওই ক্যালকুলেশন ভাবলাম, তাই তো। কিন্তু আমরা কখনো এটা ভাবি না, আমি যদি ম্যাথস পড়ি, ম্যাথস বই বন্ধ করে আর ম্যাথস ভাববো না, আমি হিস্ট্রি ভাবি। তো হিস্ট্রিতে আমি কি পড়েছিলাম, কি পড়েছিলাম, ওই চ্যাপ্টারটায় হিস্ট্রি আমাদের ম্যাম কী পড়িয়েছিল। যখন ভাবতে যাবি দেখবি ম্যাথসের কথা মাথায় আসছে, হিস্ট্রি আসছে না, তখন মাথার মধ্যে প্রেশার দিয়ে হিস্ট্রিটাকে নিচ থেকে তুলে বার করে আনতে হবে, এনে যা যা পড়েছি মাথায় দিতে হবে। এইবার ধর তুই জিওগ্রাফি পড়ছিস, পড়তে পড়তে ভাবি তো একটু ইংরেজিতে আমরা কী কী গল্প পড়েছি, স্টোরি পড়েছি, রাইমস পড়েছি। এবার ইংরেজি যখন ভাবতে যাই তখন আবার হিস্ট্রি চলে আসছে। এই কনফিউশন কীভাবে দূর করতে হবে, যখন আমি হিস্ট্রি পড়বো, হিস্ট্রি বই পড়া শেষ, বই বন্ধ, আমরা পুরনো ভাববো, নতুন পড়াটা নিয়ে আর ভাববো না। যত বেশি ব্রেনকে এভাবে চাপ দিবি তত বেশি ব্রেনে সব জং চলে যাবে, ব্রেনে জং পড়ে যায়, জানিস তো। ব্রেন যখন অলস হয়ে পড়ে তখন ব্রেন ভাবে এ তো বেশি আমায় চাপ দেয় না, আমি একটুখানি অফিসের বড় বাবুর মতো হালকা হালকা কাজ করি। এবার ব্রেনকে যত চাপ দিবি, আর এই যে ট্রানজিট পিরিয়ডটা, হিস্ট্রি শেষ করলি বা অন্য পড়া শেষ করলি, মাঝের পড়া শেষ করলি, মাঝখানটায় কী ভাবতে হয়
যা যা কবিতা পড়েছি ভাবতে হয়। কবিতা কেন? অন্য সব কিছু সরে যায়, অন্য সব সাবজেক্ট থেকে সরিয়ে দিয়ে কবিতা একদম অন্য জোন। ব্রেন ভাবে আরে আমার প্রেশার দিচ্ছে, পড়ছিলাম বাংলা, ইতিহাস, জিওগ্রাফি, তো ম্যাথস ফ্যাথস, কোথা থেকে কবিতা চলে এলো? এবার ব্রেন তো উঠে বসে গা হাত পা নেড়ে ছেড়ে বসে বলে চলো কবিতাই মনে করি। তখন আমরা ব্রেনে প্রেশার দিয়ে দিয়ে কবিতাগুলোকে মুখস্থ করার চেষ্টা করব। এই 10 মিনিট কবিতা প্র্যাকটিস, এটা প্রত্যেকের পড়াশুনোয় একটা প্রচণ্ড হেল্প করে, সাহায্য করে কবিতা প্র্যাকটিস। তাই জন্য আমরা যা পড়ি তা যদি আমরা আবার মনে করার চেষ্টা করি, বই দেখে নয়, চেষ্টা করতে হবে মনে।